বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আসসালামু আলাইকুম। ভালো থাকো, এই প্রত্যাশা সার্বক্ষণিক করি বিধাতার কাছে। যাই হোক, আমি সাধারণ গণিতের 9.1 ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। দেখো, আজকে উঠিয়েছি পৃষ্ঠা 185 7 নম্বরের ক, খ, গ 3টা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ক নম্বর দেখাও যে sin a ডিভাইডেড cosec a প্লাস cosec a ডিভাইডেড sin sec cos a ডিভাইডেড sec a সমান 1। খ নম্বর আছে, গ নম্বর আছে। সমাধান সমাধান ক। লেফট সাইড কি? লেফট সাইড sin a ডিভাইডেড cosec a প্লাস cos a ডিভাইডেড sec a, লেফট সাইড। শিক্ষার্থীরা, দুই কাজ আমাদের যে কনফিউশন গুলো আমরা কাটানোর চেষ্টা করি সেটা হলো 1। তাহলে 1 এর কিন্তু আমাদের তিনটা আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। দেখো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আর একটা আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। আর একটা আছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এই টাইপের আছে। যেহেতু 1 সেহেতু আমাদের খেয়াল রাখতে হবে আর একটা কারণে তার সাথে মিল থাকবে। মনে করো আমরা সাইনটাকে ঠিক রাখবো, কাকে? সাইনকে। তাহলে সাইনকে যদি ঠিক রাখি, সাইনে ঠিক থাকবে একটা সাপেক্ষে সাইনে। এখন কোসেকের কিন্তু একটাই সূত্র, কোসেকের একটাই সূত্র, সূত্রটা হচ্ছে কোসেক থিটা সমান 1/sin থিটা। তাহলে এটা কি হবে? কোসেক হবে 1/sin a প্লাস, শিক্ষার্থীরা খেয়াল করো আমাদের সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান, যেহেতু sin cos আছে নিচে তার বিপরীত আছে, নিঃসন্দেহে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হবে। ওকে, তাহলে দেখো cos a sec এর একটাই সূত্র ফিক্সড, sec a সমান 1 ডিভাইডেড cos a। তাহলে এটা সূত্র 1 ডিভাইডেড cos a। শিক্ষার্থীরা, প্রথমটা ঠিক থাকবে sin a, তাহলে উল্টে যাবে, উপরে sin a ডিভাইডেড 1 প্লাস cos a ঠিক থাকবে cos a ডিভাইডেড 1। তাহলে খেয়াল করো sin আর sin গুণ করলে হবে sin স্কয়ার a প্লাস cos আর cos গুণ করলে cos স্কয়ার a, 1 থাকা না থাকা সমান। তাহলে কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। ক নম্বর আমাদের হয়ে গেল। কি হলো? তাহলে ক নম্বর আরেকবার রিভিউ করি। লেফট সাইড sin a ডিভাইডেড cos a। তোমরা যদি ইচ্ছা করো তাহলে sin a থাকবে, cosec কে ভাঙবো, কারণ আমাদের সূত্র জানা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে sin a cosec এর সূত্র 1/sin a প্লাস cos a cos থাকবে, sec এর সূত্র 1/cos। প্রথমটা ঠিক থাকবে, পরেরটা উল্টে যাবে। প্রথমটা দেখো শিক্ষার্থীরা ঠিক আছে, উপরে 1 ছিল নিচে চলে আসছে, sin আর sin গুণ করলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1 রুট। ওকে, এবার আসো খ নম্বর। খ নম্বর। তাহলে খ নম্বরটা কি খেয়াল করো। খ নম্বর হচ্ছে লেফট সাইড। খ নম্বর সমাধান লেফট সাইড sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a ইকুয়াল টু 1। তাহলে দেখো শিক্ষার্থীরা, বলেছি 1 এর সাথে কানেক্টেড
যেহেতু সেক আছে তাহলে এই সূত্রটা হবে না, এটাও হবে না। তাহলে হবে কোনটা বলো? হবে হলো এই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার। যেহেতু sec আছে তাহলে sec ঠিক রাখবো, sec sec ঠিক রাখবো। দেখো sec a cos এর ফিক্স সূত্র cos a সমান 1 ডিভাইডেড sec a। যে কোনো একটা মুখস্থ থাকলে যদি sec a সমান 1 বাই cos হয় তাহলে cos a সমান কি হবে 1 বাই sec 1 বাই, তাহলে 1 বাই sec a মাইনাস আছে মাইনাস, তাহলে tan ঠিক থাকবে। শিক্ষার্থীরা এটা কেন ঠিক রাখবো আমরা? দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, সূত্রগুলো তোমার মাথায় থাকতে হবে আর কাজ করতে হবে। তাহলে cot এর সূত্র 1 ডিভাইডেড tan a। শিক্ষার্থীরা দেখো তোমাদের বলেছি cot থিটা সমান দুইটা সূত্র, cot থিটা সমান cos থিটা ডিভাইডেড sin থিটা, আবার এই cot থিটা সমানই 1 ডিভাইডেড tan থিটা। এর আগে অঙ্কগুলো করিয়েছি, cot থিটা সমান বেশিরভাগ cos বাই sin হয়েছে। তাহলে আমাদের আশেপাশে কি রয়েছে বলো? tan। তাহলে cot এর নিঃসন্দেহে সূত্র হবে 1 ডিভাইডেড tan। ফাইন, তাহলে এই সূত্রটা হবে না, এটা হবে। তাহলে দেখো প্রথমটা ঠিক থাকবে sec a, তাহলে উল্টে যাবে sec a ডিভাইডেড 1 মাইনাস tan a গুণন tan a ডিভাইডেড 1। তাহলে sec sec গুণ করলে কি হবে শিক্ষার্থীরা? sec স্কয়ার a মাইনাস tan tan গুণ করলে কি হবে? tan স্কয়ার a। তাহলে সূত্রটা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1, রাইট সাইড। তাহলে শিক্ষার্থীরা দেখো খ নাম্বার রিভিউ করি। আমাদের যেহেতু সূত্র জানা আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার, তাহলে এই কানেক্টেড মাইনাস থাকবে একই জাতীয় থাকবে, তখন সেকটাকে ঠিক রাখবো। সেকটাকে ঠিক রেখেছি, cos এর সূত্র হচ্ছে 1 বাই sec, সেটা দিয়েছি মাইনাস tan এ ঠিক রেখেছি, cot এর সূত্র 1 বাই tan এ দিয়েছি। প্রথমটা শিক্ষার্থীরা ঠিক থাকে, পরে ভাগাকারে থাকলে উল্টে যাবে, sec এর উপরে নিচে। একই নিয়ম tan এ ঠিক রেখেছি, পরে tan এ যাবে নিচে 1, sec sec গুণ করলে sec স্কয়ার, tan tan গুণ করলে tan স্কয়ার। ওকে ফাইন। এবার হচ্ছে গ নাম্বার একটু বড়। আসলে গ নাম্বার সমাধানে এটা মুছে দিচ্ছি। এবার হচ্ছে গ নাম্বার, গ নাম্বার সমাধান। তাহলে গ হলো লেফট সাইড 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cosec স্কয়ার a। শিক্ষার্থীরা এখন দেখো এর আগের দুটো অঙ্ক করেছিলাম, একটার বিপরীত আরেকটা ছিল, এখানে কি তাই? এখানে তাই নয়। তাহলে দেখো এইটা একটু পরিলক্ষিত করা যাচ্ছে 1 প্লাস sin স্কয়ার 1 প্লাস cosec স্কয়ার, একটা ভাঙলে কিন্তু আরেকটা আমরা পেয়ে যাই। তাহলে খেয়াল করো এটা ঠিক রাখবো 1 প্লাস sin স্কয়ার a প্লাস, তাহলে 1 প্লাস, দেখো cosec এর সূত্র cosec থিটা সমান 1 ডিভাইডেড sin থিটা, তাহলে cosec এর সূত্র 1 ডিভাইডেড sin স্কয়ার a। প্রশ্ন হচ্ছে এটাই দেবো কেন? কারণ আশেপাশে sin রয়েছে, cosec এর বিপরীত হবে sin, সেটা দিয়েছি। এটা শিক্ষার্থীরা যা আছে তাই, এটা আমাদের যা আছে তাই। তাহলে 1 প্লাস sin স্কয়ার a, দেখো এটা 1, এটা লসাগু হবে, sin স্কয়ার a। ফাইন, তাহলে 1 দিয়ে sin স্কয়ার কে ভাগ করলে sin স্কয়ার a হবে, প্লাস আছে প্লাস দিব, sin স্কয়ার দিয়ে ভাগ করলে 1 দিয়ে 1 কে গুণ করলে এইটা। ওকে ফাইন, তাহলে 1 প্লাস sin স্কয়ার a প্লাস, দেখো এটা উল্টে যাবে, এবার এই যে বড়টা আছে না, তাহলে 1 ঠিক থাকবে, গুণন উপরে চলে যাবে sin স্কয়ার a, আর নিচে আসবে। এটা একটু সাজিয়ে দেখো,
শিক্ষার্থীরা সাইন স্কয়ার এ প্লাস 1 এটাকে আমরা লিখব 1 প্লাস সাইন স্কয়ার এ। তাহলে দেখো এটার লসাগু কি হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার এ। 1 প্লাস সাইন স্কয়ার এ দিয়ে 1 এটা ভাগ করলে কি হবে 1 প্লাস এটা দিয়ে ভাগ করলে 1, সেই 1 দিয়ে 1 এটার সাথে গুণ করলে সাইন স্কয়ার এ। দেখো শিক্ষার্থীরা এক জাতীয় 1, এই আমাদের রাইট সাইড চলে আসছে। খেয়াল করো গ নাম্বার আর একবার আমি বুঝিয়ে দিচ্ছি। লেফট সাইড উঠিয়েছি। এখন যে কোনো একটাকে যখন দেখবে এক জাতীয় আছে, এক জাতীয় বলতে 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস কোসেক, যদি বিপরীত জাতীয় এরকম প্লাস অথবা মাইনাস জাতীয় থাকে তাহলে যে কোনো একটাকে ঠিক রেখে আরেকটা মনে ভাঙতে হবে। তাহলে এটা ঠিক রেখেছি 1 প্লাস কোসেকের সূত্র 1 বাই সাইন স্কয়ারে, এটা যেমনটা তেমনটাই রেখেছি। এটার লসাগু হচ্ছে সাইন স্কয়ারে, নিচে কিছু নাই মানে 1, তাহলে 1 ভাগ যদি 4 হয় 4 কে 4, যদি 1 ভাগ 1 হয় তাহলে 1। তাহলে দেখো এখানে 1 রয়েছে, ভাগ করলে সাইন স্কয়ার হবে, সেই সাইন স্কয়ার হলো প্লাস প্লাস সাইন স্কয়ার দিয়ে সাইন স্কয়ারকে ভাগ করলে 1, সেই 1 এর সাথে গুণ করে এটা যেমনটা আছে শিক্ষার্থীদের তেমনই। এটা 1 নিচে টু উপরটা নিচে চলে যাবে, সাইন স্কয়ার নিচে ছিল উপরে চলে গিয়েছে, সাইন স্কয়ার প্লাস 1। এইটা হচ্ছে একটু সাজিয়ে লিখেছি যেহেতু এখানে 1 প্লাস সাইন স্কয়ার আছে। এই দুটার লসাগু দেখো একই জাতীয় 1 প্লাস সাইন স্কয়ার, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, সেই 1 দিয়ে গুণ করলে এটা প্লাস প্লাস সাইন স্কয়ার। তাহলে আমরা লেফট সাইড থেকে রাইট সাইড পেয়ে গিয়েছি। ঠিক আছে, সুন্দর করে পরিশ্রম করবা, গণিত করবা, ফিজিক্স করবা, কেমিস্ট্রি করবা, নামাজ কালাম পড়বা এবং নিয়মিত খাবার খাবা এবং ঠিকঠাক পড়ালেখা করবা। আজকের মতো আল্লাহ হাফেজ।